দিল্লি বিধানসভার 33টি এমন আসন আছে যে আসনে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। কংগ্রেসের উপর নির্ভর করবে আম আদমি পার্টি ও বিজেপি কোন দল কটি আসন পাবে। বিজেপির এই 33টির মধ্যে 23টি আসন পেতে হবে এবং আম আদমি পার্টির 33টির মধ্যে 12টি আসন পেতে হবে। আপনাদের হয়তো অঙ্কটা মিলছে না। এই ভিডিওটি একটু বড় হতে পারে, দয়া করে ভিডিওটি দেখুন, তাহলে পুরো হিসাব বুঝতে পারবে এবং আপনি একটি সঠিক সমীক্ষা পাবেন। চলুন পরবর্তী অংশ দেখে নিই। যদি আমরা বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবো দিল্লি বিধানসভার মধ্যে 24টি এমন সিট আছে যে সিটে আম আদমি পার্টিকে হারানো খুব মুশকিল। যার মধ্যে 9টি আসন আছে যেটি মুসলিম সিট। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওখলা বিধানসভা, মাটিয়ামহল বিধানসভা, মুস্তাফাবাদ বিধানসভা, বাবরপুর বিধানসভা, বার্লিমারান বিধানসভা, কিরারি বিধানসভা ও চাঁদনি চক বিধানসভা। এবং 10টি এমন সিট আছে যে সিটগুলো দলিত সিট, সেগুলো আম আদমি পার্টি জিততে পারে। এবং 7টি এমন বিধানসভা আছে যেখানে আম আদমি পার্টি খুব স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে যারা জিততে পারে। সেই 7টি সিট হলো 1 অরবিন্দ কেজরিওয়াল, 2 সোমনাথ ভারতী, 3 সৌরভ ভারদ্বাজ, 4 গোপাল রায়, 5 মনীষ সিসোদিয়া, 6 রাখি বিড়লা, 7 অতসী মার্লেনা। সব মিলে এই 24টি আসন আম আদমি পার্টি লিড করে আছে। গত বিধানসভা ভোটে বিজেপি 70টির মধ্যে 8টি সিট পেয়েছিল, কিন্তু এবার বিজেপি অনেক স্ট্রং, অনেক কিছুই পরিবর্তিত হয়েছে এবং 13টি এমন আসন আছে যে আসনে বিজেপি অনেক স্ট্রং এবং বিজেপি এই আসনগুলো অবশ্যই জিততে পারে। তাহলে যদি আমরা দেখি আম আদমি পার্টি 24টি সিটে স্ট্রং এবং বিজেপি 13টি সিটে স্ট্রং। মোট এখানে 37টি এমন সিট আছে। আম আদমি পার্টি ও বিজেপি দুজনেই জিতবে যদি কোনো অঘটন না হয়। তাহলে 70টির মধ্যে 37 বাদ দিলে থাকে 33টি। এই 33টি সিটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই 33টি সিটের মধ্যে আম আদমি পার্টি যদি 12টি জেতে তাহলে আম আদমি পার্টির হবে 12 + 24 = 36টি সিট। তাহলে তারা সরকার করতে পারবে এবং বিজেপিকে সরকার করতে গেলে এই 33টি আসনের মধ্যে 23টি আসন জিততে হবে। অর্থাৎ আম আদমি পার্টির থেকে ডবল সিট জিততে হবে এই 33টি আসনের মধ্যে। তাহলে বিজেপির আসন হবে আগের 13 প্লাস এখনকার 23 = 36। এই চ্যালেঞ্জ আম আদমি পার্টির কাছে সহজ হলেও বিজেপির কাছে খুব কঠিন। এটি কি সম্ভব বিজেপি 33টির মধ্যে 23টি আসন পাবে? যদি আমরা হরিয়ানার বিধানসভা ভোট দেখি তাহলে কোনো সমীক্ষাতেই বিজেপিকে আগিয়ে রাখিনি, তাও হরিয়ানাতে বিজেপি অনেক সিটে জিতেছে। এখন আমরা দেখব বিজেপি কী এমন করতে চলেছে যা গত 2020 সালের 8টি সিট থেকে বেড়ে 36টি হবে। কিন্তু যদি আমরা এখানে কংগ্রেসের অবস্থা একটু বলি, গত বিধানসভা ভোটে কংগ্রেস মাত্র 4% ভোট পেয়েছিল। যদি কংগ্রেস কিছু মুসলিম ও দলিত ভোট তাদের কাছে টানতে পারে এবং 6% ভোট বাড়াতে পারে তাহলে আম আদমি পার্টির পক্ষে খুব সমস্যা হতে পারে এবং তাদের পক্ষে সরকার গড়া খুব সমস্যার এবং সেক্ষেত্রে বিজেপি জিততে পারে। যদি আমরা একটু ভালোভাবে দেখি, আম আদমি পার্টি গত 2020 সালের ভোটে 55% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 38.5% ভোট এবং কংগ্রেস পেয়েছিল 4.26% ভোট। যদি কংগ্রেস 4 থেকে 6% মুসলিম এবং দলিত ভোট টানতে পারে তার ভোট কমে হবে 45 থেকে 48%। আরও যদি আমরা দেখি, গত 12 বছর ধরে এই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার আছে। যদি অ্যান্টি ইনকমবেন্সি হয় তাহলে 5% ভোট তার ঝুলি থেকে কমতেই পারে এবং যদি সেই ভোট কমে সেটি বিজেপির কাছে যেতে পারে। তাহলে যদি আমরা মাঝ বরাবর ধরি 46 থেকে 5% ভোট কমে যায় তাহলে তার ভোট কমে দাঁড়াবে 41% এবং বিজেপির ভোট 38.5% থেকে বেড়ে 43% হতে পারে। তাহলে বিজেপি লাভ হতে পারে। এখানে আরেকটি ব্যাপার হলো, এবার কংগ্রেস কয়েকজন হেভিওয়েট প্রার্থী দিয়েছে। নতুন দিল্লি বিধানসভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত দাঁড়িয়েছে, অথবা কালাকাজি বিধানসভা থেকে অতসী মার্লেনা দাঁড়িয়েছেন যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী আলকা লাম্বাকে দিয়েছেন। এই বিধানসভাগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যদি অতসী মার্লেনা বিজেপির কাছে হেরে যায় তাহলেও কিছু বলার নেই, কারণ এই বিধানসভাতে গত বছর আম আদমি পার্টি মাত্র 13,000 ভোটে জিতেছিল। এবার সরাসরি কথায় আছি। আমরা 4-5 জন এক্সপার্টের কাছ থেকে বিভিন্ন পর্যায়ের অ্যানালিসিস দেখেছি। কেউ বলছে আম আদমি পার্টি 55+ পেতে পারে, কেউ বলছে 40+ পেতে পারে, কেউ বলছে 36+ পেতে পারে, কেউ বলছে আম আদমি পার্টি হারতেও পারে। চলুন আমরা আমাদের সমীক্ষা দেখে আসি। যদি আমরা বিধানসভা হিসেবে সমীক্ষা দেখি তাহলে আদর্শনগর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, নারেলা বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, কিরারি বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, বুরারি বিধানসভা
যেটি আম আদমি পার্টি জিততে পারে, নাংলোইজাট বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, তিমিরপুর বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, রোহিণী বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, বদলি বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, শালিমারবাগ বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, রিঠলা বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, শালিমারবাগ বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, রিঠলা বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, শাকুরবাস্তি বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, বুরবান বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, শ্রীনগর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, মুন্ডাকা বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, নজফগড় বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, সুলতানপুর মাজার বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, বীজবাসন বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, মঙ্গলপুরি বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, কুম্ভকারনগর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, সদরবাজার বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, ছতরপুর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, চাঁদনি চক বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, বদরপুর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, মাটিয়ামহল বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, পাঠারগঞ্জ বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, বার্নিমারান বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, উজিরপুর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, মাদিপুর বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে, তিলকনগর বিধানসভা যেটি বিজেপি জিততে পারে, রাজৌরি গার্ডেন বিধানসভা যেটি আম আদমি পার্টি জিততে পারে। মাঝখানে একটি কথা বলে রাখা ভালো, এই যে আনুমানিক সমীক্ষা আমরা দেখাচ্ছি, ভোটের পর হয়তো এর কিছু পরিবর্তন হতে পারে। তার কারণ হলো অরবিন্দ কেজরিওয়াল তিনি এই অভিযোগ করছেন যে মোট দিল্লির মধ্যে 7 লক্ষ এমন ভোটার আছে, যে ভোটারগুলো এবার নতুন সংযোজন হয়েছে, কিন্তু সেই ভোটারগুলো দিল্লি বিধানসভার ভোটার না, অন্য রাজ্যের ভোটার। এবং এমন 30 থেকে 35টি বিধানসভা আছে, সেই বিধানসভা থেকে বিশেষ করে যেগুলো মুসলিম অধ্যুষিত বিধানসভা, এবং যে বিধানসভাগুলিতে গত 2020 সালে বিধানসভা ভোটে বিজেপি 20,000-এর নিচে ভোটে হেরেছিল, সেই বিধানসভাগুলিতে প্রতি বিধানসভা পিছু 5 থেকে 6,000 ভোটারের নাম কেটে বাদ পড়েছে। অর্থাৎ এই বিধানসভাতে এখানে অনেক ভোটাররা দেখতে পাচ্ছে তাদের নাম ভোটার লিস্টে নেই। এখানে আরও একটি পয়েন্ট আছে, যে পয়েন্টটি হলো কংগ্রেস যেভাবে এবার প্রচার করছে, কংগ্রেস যদি 5 থেকে 6,000 ভোট প্রতি বিধানসভা পিছু বাড়াতে পারে, তাহলে সমীক্ষার পুরো উল্টে যেতে পারে। যে বিধানসভা আম আদমি পার্টি জিতেছিল, সেই বিধানসভাগুলো বিজেপি জিততে পারে। চলুন বাকি বিধানসভা সমীক্ষা দেখে নিই। জনকপুরী বিধানসভা বিজেপি জিততে পারে, হরিনগর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা বিজেপি জিততে পারে, বিকাশপুরী বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, আর কে পুনম বিধানসভা বিজেপি জিততে পারে, দ্বারকা বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, ছতরপুর বিধানসভা বিজেপি জিততে পারে, মাটিয়ালা বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, বৃহত্তম কৈলাস বিধানসভা বিজেপি জিততে পারে, পালাম বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, তুগলকাবাদ বিধানসভা বিজেপি জিততে পারে, রাজেন্দ্রনগর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, নতুন দিল্লি বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, তিলকপুরী বিধানসভা বিজেপি জিততে পারে, জাংপুরা বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, মালব্যনগর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, মেহেরলি বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, বিশ্বাসনগর বিধানসভা বিজেপি জিততে পারে, দেওয়ালি বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, লক্ষ্মীনগর বিধানসভা বিজেপি জিততে পারে, আম্বেদকর নগর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, কৃষ্ণসাগর বিধানসভা বিজেপি জিততে পারে, কালাকাজি বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে। কিন্তু এই বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, বিজেপিরও এখানে সম্ভাবনা থাকতে পারে। গান্ধীনগর বিধানসভা বিজেপি জিততে পারে, ওখলা বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, শাহাদারা বিধানসভা বিজেপি জিততে পারে, সীমাপুর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, বাবরপুর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, রোহতাসনগর বিধানসভা বিজেপি জিততে পারে, গোলকপুর বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, ঘোন্ডা বিধানসভা বিজেপি জিততে পারে, মুস্তাফাবাদ বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, কারওয়ালনগর বিধানসভাটি এটি আম আদমি পার্টি বা বিজেপি উভয়ের মধ্যে কেউ জিততে পারে, মডেল টাউন বিধানসভা বিজেপি জিততে পারে, সঙ্গম বিহার বিধানসভা আম আদমি পার্টি জিততে পারে, উত্তমনগর বিধানসভা যে কেউ জিততে পারে, কোন্ডালা বিধানসভা যে কেউ জিততে পারে। যদি আমরা সম্পূর্ণ ফলাফল দেখি, তাহলে দিল্লি বিধানসভার মোট 70টি আসন আছে, সরকার করতে গেলে 36টি আসনের প্রয়োজন। এখানে আম আদমি পার্টি 34 থেকে 38টি আসন পেতে পারে,
বিজেপি 33 থেকে 37টি আসন পেতে পারে। এই বিধানসভা ভোটে কংগ্রেস এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। কংগ্রেস কতটা ভোটার টানতে পারবে সেই হিসেবে হার-জিত নির্ভর করবে। কংগ্রেস যদি প্রত্যেক বিধানসভায় গড়ে 6000 করে ভোট টানতে পারে তাহলে এখানে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা আছে। আর যদি কংগ্রেস ভোটার না টানতে পারে তাহলে আম আদমি পার্টির সরকার গড়ার সম্ভাবনা আছে। 5 তারিখে ভোট হবে এবং 8 তারিখে ফলাফল। সেই দিনই আমরা দেখতে পাবো কোন দল সরকার করতে চলেছে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।